রাত যখন ৩টা বাজে তখন অনুষ্ঠানের জন্য দই পাতা হচ্ছে। আর দইটা কিভাবে ওনারা পাতবে সেটা দেখার জন্য আমি ঘুম থেকে উঠে আসছি। দুধের মধ্যে দইয়ের বীজ দিয়ে দেওয়া হয়েছে আর এখন প্যাকেটের যে গুঁড়া দুধ সেটাও দিয়ে দিচ্ছে। গুঁড়া দুধটা দিলে নাকি দইয়ের টেস্টটা আরো ভালো আসে। দুধের মধ্যে দইয়ের বীজও দিয়ে দেওয়া হয়েছে যেন দইটা খুব ভালোভাবে বসে। 1 টাইম গ্লাসের মধ্যে দই পাতা হবে। বাবুর্চির বানানো দই একটার জায়গায় 2-3টাও খাওয়া যায়। সব কয়টা 1 টাইম গ্লাস দুধের পাতিলের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে আর একটা একটা গ্লাসের মধ্যে দুধ ভরে নিয়ে ক্যারেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এত সুন্দর করে ওনারা দইয়ের গ্লাসগুলো সাজাচ্ছে একটাও যেন নষ্ট না হয়, পড়ে না যায়। এই গরমের মধ্যে সবাই কিন্তু দইটাই বেশি খেতে পছন্দ করবে। আর বাবুর্চিরা যখন দই বানায় অনেক সুন্দর করে বসে। গরমের সিজনে দই বসাতে এত একটা ঝামেলা পোহাতে হয় না। গরমের সিজনে কিন্তু দই খুব তাড়াতাড়ি বসে যায়, 1 থেকে 2 ঘন্টার মধ্যেই দই বসে যায়। এখন অনেক গরম যেহেতু দই যেন টক না হয়ে যায় তার জন্য ওনারা শেষ রাতে দই পেতে নিচ্ছে। আমার কাছে মনে হয় অনুষ্ঠান বাড়িতে দইটা না হলে অনুষ্ঠানটা পুরোপুরি সম্পূর্ণ হয় না। আমি তো মূলত দাওয়াতে যাই দইটা খাওয়ার জন্যই। আমার বাবুর্চির বানানো দই খেতে ভীষণ ভালো লাগে। দুধের পরিমাণ অনুযায়ী কিন্তু 1 টাইম গ্লাসগুলা কিনে আনা হয়। সব কয়টা 1 টাইম গ্লাস ভরে নেওয়ার পর যদি দুধ থাকে সেগুলো আবার মালসার মধ্যে পেতে নেওয়া হবে। মালসার দইও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। অনেক আগের কথা, অনুষ্ঠান যখন হতো কোনো বাড়িতে মালসার মধ্যে দই পাতা হতো, তখন কিন্তু 1 টাইম গ্লাস ছিল না। গ্লাসে পাতা দইয়ের চেয়ে মালসার পাতার দই খেতে বেশি মজার হয়। আমাদের দাওয়াতির তুলনায় দইটা অনেক বেশি বানানো হয়েছে যেন সবাই 2-3টা করে খেতে পারে। সবগুলা দইয়ের গ্লাস কেটে নেওয়া হয়ে গেলে পেপার দিয়ে ঢেকে দেওয়া হবে। তারপর একটা পাতলা কম্বল দিয়ে ভালোভাবে মুড়িয়ে দেওয়া হবে যেন দইগুলা ভালোভাবে বসে এবং খুব তাড়াতাড়ি বসে যায়। আপনারা যদি আমার ছেলের আকিকার অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিওটি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের মধ্যে চোখ রাখুন।